मियाने आशिको माशुको चिरंजीस किरामन कातिबीरा हम खबर नेस्त इश्क आशिक नस्त कोचो बरबानुद इश्क आशिक नस्त कोचो बरबानुद कय आशिक माशुकेर जे की मोहब्बत माशुकों से क्या मजा है आशिकों से पूछियो माशुकों से क्या मजा है आशिकों से पूछियो शाके गुल में क्या मजा है बुलबुलों से पूछियो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानद नहीं है आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला है जहाँ जिसकी तजल्ली से उजाला जुमला है जहाँ जिसकी तजल्ली से उजाला আল্লাহর গোলাম ডাক দিয়া বলে ভাই আমি তো কায়েসের মতন লাইলার প্রেমের পাগল না কায়েস যেমন লাইলার প্রেমে পাগল যারা আমরা মজনু নামে চিনি ওর নাম তো মজনু না নাম হচ্ছে কায়েস बोले मैं कायस के मानना नहीं है आशिक लैला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला আমি ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য চাই না কায়েসের মতন লাইলার প্রেমের পাগল হইতে চাই না ধন সম্পদও চাই না কিছু চাই না ওই বান্দা নির্জনে বৈশা মালিক রে কয় আবতু আজা আল্লাহ এইবার তুমি আইসা যাও আমার কলবটাকে দিলটাকে গায়রুল্লাহ থেকে খালি করে দিলাম আমার কলবের ভিতরে আমার সন্তানের জায়গা নাই আমার স্ত্রীর জায়গা নাই মা বাবার জায়গা নাই ব্যাংক ব্যালেন্সের জায়গা নাই চাকরি বাকরির জায়গা নাই আল্লাহ কলবটার ভিতরে একমাত্র তোমার জন্য যেই ফ্ল্যাটটা তৈরি করছি তোমার জন্যই রিজার্ভ গভর্নমেন্ট রাইখা দিয়েছি अब तू आजा এখন তুমি আইসা যাও जो तू मेरा तू सब मेरी फलक मेरा ज़मीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी আল্লাহ তুমি আমারে গাড়ির মালিক বানাইলা বাড়ির মালিক বানাইলা সংসদের মালিক বানাইলা সব দিলারে মাওলা মাগার তোমারে পাইলাম না কিছুই পাইলাম না আর তুমি যদি আমার হয়ে যাও আসমান আমার হয়ে যাবে জমিন আমার হয়ে যাবে সূর্য আমার কথা মানবে চন্দ্র আমার কথা মানবে জঙ্গলার বাঘ আমার কথা সফলতা পেয়ে গেছে এমনি ভাবে যারা ডাক্তারি লেখাপড়া করতেছে সে যখন ভালো মানের একজন এমবিবিএস এফআরসিএস ডাক্তার হয়ে বের হয়ে আসে তখন আমরা তাকে মনে করি যে এই বান্দা সফলতা অর্জন করে ফেলছে যারা রাজনৈতিক অঙ্গনে আছে তারা যখন তাদের রাজনৈতিক অঙ্গনটাকে সাকসেসফুল মনে করে মেম্বার যখন মেম্বার হয় চেয়ারম্যান যখন চেয়ারম্যান হয় এমপি সাহেব যখন এমপিতে নির্বাচনে জয় লাভ করে আমরা মনে করি যে এই ব্যক্তি সফলতা অর্জন করেছে এমনিভাবে মাদ্রাসা অঙ্গনগুলোতেও এমনের যখন কোনো ছেলে ভালো মানের একজন হাফেজ হয়ে বের হয় আন্তর্জাতিক মানের একজন হাফেজ হয় আন্তর্জাতিক মানে একজন আলেম হয় আন্তর্জাতিক মানে একজন যুগশ্রেষ্ঠ মুফাসসির হয় কিংবা ভালো মানের একজন আলোচক হয় বক্তা হয় আমরা মানুষ মনে করি এই বান্দা বোধহয় সফলতা অর্জন করছে এই বান্দা বোধহয় খুব জ্ঞানী এমন আমরা মনে করি আমাদের চিন্তা চেতনা আমাদের ধারণা আমাদের থিওরি
আর আল্লাহর থিওরি সম্পূর্ণটাই বিপরীত। তাহলে আমাদের চিন্তা চেতনা হলো, যদি কোনো বান্দা সে তার টার্গেটে পরিপূর্ণ হয়, পৌঁছায় যায়, ওই বান্দা জ্ঞানী মানুষ সফলতা অর্জন করছে, খুব জ্ঞানী। যারা ব্যবসায়িক অঙ্গনে আছে তারা যখন ব্যবসায় সফলতা দেখে মনে করে যে এই বান্দা খুব জ্ঞানী, সফলতা অর্জন করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের দৃষ্টিতে যাদেরকে তোমরা জ্ঞানী মনে করো, প্রকৃতপক্ষে এরা আমি আল্লাহর কাছে জ্ঞানী না। এরা আমি আল্লাহর কাছে কি না, দামি না, জ্ঞানী না। আমি আল্লাহর কাছে জ্ঞানী কারা? আল্লাহ বলেন কোরআনে কারীমের ভিতরে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন, আমার কাছে হচ্ছে জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী ওই বান্দা। আর ওই বান্দা সফলতা অর্জন করলো যেই বান্দা সর্বহালাতে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, সে আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, কিয়ামাও দাঁড়ানো অবস্থায়, কুউদাও বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায়। অর্থাৎ একটা বান্দা, একটা মানুষের সাধারণত অবস্থা থাকে তিন অবস্থার কোন এক অবস্থায় থাকে। নাইলে বান্দা দাঁড়ায় থাকবে, নাইলে বসে থাকবে, নচেত শুয়ে থাকবে। তিন অবস্থার বাইরে তো কোনো মানুষ থাকতে পারে না, কি বলেন? তিন অবস্থা। আর আল্লাহ তিন অবস্থাকেই তুলে ধরে বললেন যে এই তিন অবস্থাতে যখন কোনো বান্দা সে তার মালিককে ভুলে যায় না, দুনিয়া পায়া, টাকা পায়া, গাড়ি পায়া, বাড়ি পায়া, দুনিয়ার প্রেম মহব্বতে পইড়া সে তার মালিককে ভোলে না, বরঞ্চ সদা সর্বদা সর্বহালাতে তারা মালিকের জিকির করে, মালিককে স্মরণ করে। আল্লাহ কয়, এই বান্দা আমি আল্লাহর কাছে জ্ঞানী। সুবহান, এই বান্দা আমি আল্লাহর কাছে কি সবচাইতে জ্ঞানী। শুধু যে জিকির করে এইটা না, বরঞ্চ সে সুযোগ পাইলেই আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, ফিকির করে, আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, মালিক তুমি তো এটা বেহুদা বানাও নাই, তুমি তো কোনো জিনিস আমাদের উপকারের বাহিরে বানাও নাই, সবই তো আমার কল্যাণের জন্য বানাইছো। আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করে, নিয়ামত নিয়ে গবেষণা করে। তাহলে আল্লাহর বচন, আল্লাহর বলা, কালামে পাকের ইরশাদ আর আমাদের লজিক থিওরি এক হলো? কি বলেন? আমাদের চিন্তা ভাবনা, আমাদের সমাজের চিন্তা চেতনা হচ্ছে এমন, যেই বান্দা মোটামুটি পর্যায়ে কিছু টাকার মালিক হয়েছে ও বেটা বুদ্ধিজীবী, যদিও সে নাম সই করতে জানে না, তারপরও সে সমাজে সম্মানী বুদ্ধিজীবী। আর এক বান্দা কাঠুরিয়া, এক বান্দা সুইফা, এক বান্দা সামান্য রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরি করে খায়, সমাজে যদিও সে জ্ঞানী মানুষ, যদিও শিক্ষিত মানুষ,
তথাপিও সমাজে ওর কোনো মূল্যায়ন নাই। কেন? কয় ওর টাকা নাই। দুনিয়ার আদালতের নিয়ম হচ্ছে বিবেক বিবেচনা করে, বিচার করে অর্থ দিয়ে। কার অর্থ কতটুকুন আছে তাকে সেই জায়গায় বসায়। মূলত যেই জায়গায় যার বসার কথা তাকে সেখানে কখনো মূল্যায়ন করে না। আর কিয়ামতের ভিতরে, কিয়ামতের যতগুলো আলামতের কথা আসছে হাদিসের ভিতরে, তার ভিতরে একটা আলামত হচ্ছে এইটা, অযোগ্য লোক ক্ষমতার মস্তদে যাবে। কিয়ামতের আলামতের যতগুলো আলামত আল্লাহ রাসূল বর্ণনা করছেন হাদিসের ভিতরে, তার ভিতরে একটা আলামত কি? অযোগ্য লোক ক্ষমতার মস্তদে বসবে। যেই জায়গার যোগ্য সে না, যেই চেয়ার পাওয়ার যোগ্য সে না, যেই সম্মান তাকে দেওয়া হচ্ছে অথচ ওই সম্মান পাওয়ার যোগ্য সে না, সেই জায়গায় সে চলে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটা আলামত। তাহলে প্রকৃতপক্ষে জ্ঞানীকে যেই বান্দা সদা সর্বদা সর্বহালাতে আল্লাহর জিকিরে মশগুল থাকে, আল্লাহর স্মরণে মশগুল থাকে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে দামি এবং জ্ঞানী। আর এই বান্দার ব্যাপারেই আল্লাহ বলছেন যে এরাই সফলতা অর্জন করছে, এরাই কামিয়াবি। জিকির অর্থাৎ স্মরণ, আল্লাহকে সর্বহালাতে যে বান্দা স্মরণ করে, আমার সাধারণ লজিকে যেটা মনে হয়, ওই বান্দা কখনো কোনো সময় আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারে না। ওই বান্দা কোনো সময় আল্লাহর হুকুমতের বাহিরে কোনো কথাও বলতে পারে না, কোনো কদমও তুলতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যেমন উদাহরণ দিলে বুঝবেন, খারকান শহরে, ইরাকের একটা জায়গার নাম খারকান। এই খারকান শহরে আল্লাহর এক বান্দা ছিলেন, নাম ছিলেন আবুল হাসান। খারকান শহরে তার বাড়ি বিদায় নাম রাখা হয়েছে আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি। তো এই আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ, তার জীবিকা অর্জনের পেশা ছিল কাঠুরিয়া। সে জঙ্গলা থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে এভাবে তার রিজিকের সন্ধান করত, দিনাতিপাত করত। আল্লাহ, এই আল্লাহর গোলাম একদিন রুদেবার শহরের উপকণ্ঠ দিয়ে, আল্লামা শেখ সাদি, নাম শুনছেন না শেখ সাদির? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যাইতেছিলেন। হঠাৎ তাকায় দেখে এই বৃদ্ধ বাবা বাঘের পিঠের উপরে কাষ্ঠের বোঝা দিয়া, লাকড়ির বোঝা দিয়া, বিষধর অজগর সাপড়ে দিয়া ওই বাঘকে নিয়ন্ত্রণ করতেছে, বাঘের পিঠের উপর সওয়ার হয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যখনই এইটা দূর থেকে দেখলেন যে 50 থেকে 60 বছরের এক বৃদ্ধ বাবা বাঘের পিঠের উপরে লাকড়ির বোঝা উঠাই দিয়া নিজেও ওই বাঘের পিঠের উপরে সাপ দিয়া বাঘকে নিয়ন্ত্রণ করতেছে, এবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বুসিতা কিতাবের ভিতরে লেখেন, আমি ঠোঁটের উপরে এমন করে নখটা চেপে ধরলাম, নখ চেপে ধরে রোডের পাশে সাইডে দাঁড়ায় গেলাম, আর মনে মনে বলতে লাগলাম, হায় রে, এই বৃদ্ধ বাবা কি পাগলামি শুরু করলো। যদি বাঘটা কখনো বেঁকে বসে, খেপে যায়, রেগে যায়, তাহলে এই বৃদ্ধ বাবা তো বাঘের সাথে ফাইটে টিকতে পারবে না, শক্তিতে কুলাইতে পারবে না।
মনের মাঝে কিউরিসিটি, কৌতূহল, এই জন্য রোডের পাশে এক জায়গায় ঠোঁটের উপরে নখ চেপে ধরে দাঁড়ায় রইলেন। এই বিষয়টা দূর থেকে আবুল হাসান খারকানি থেকে বুঝে ফেললেন। ডাক দিয়া বলে, ও সাদিরে, তোমার মনের মাঝে কিউরিসিটি, কৌতূহল, এটা কি করে সম্ভব? এটা অসম্ভবের কোনো জিনিস না, অসম্ভবের কোনো কিছু না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুনিয়া খলিকাত লাকুম ওয়া খলিকতুম লিল আখিরাহ। বান্দা, তোমাকে তৈরি করা হয়েছে, তোমাকে বানানো হয়েছে একমাত্র আল্লাহর জন্য। আর তামাম পৃথিবীর সমস্ত কিছু আমার আল্লাহ তোমার জন্য বানাইছে। সব তোমার জন্য বানাইছে, তুমি শুধুমাত্র কার? আল্লাহর জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, ওই বান্দা জন্য আল্লাহ সমস্ত কিছু তার গোলাম বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে যদি আমি আল্লাহর জিকির করি, সদা সর্বদা আল্লাহকে নিয়ে স্মরণ করি, আল্লাহর জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, কুরআনে কারিমা তেলাওয়াত করি, নামাজ পড়ি, শুধু এতটুকুনের নাম জিকির নয়। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসাটা যদি হালাল হয়, এই হালাল রুজি উপার্জন করা, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, কোরবানি করা যেমন ফরজ, তেমনি ভাবে হালাল রুজি উপার্জন করা এইটাও ফরজ। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসাটা যদি হালাল হয়, আপনি পণ্য বিক্রি করবেন, দাড়ি পাল্লায় উঠাবেন, বিসমিল্লাহ বলে যখন আপনি পাল্লার উপরে পণ্যটা দিবেন, এই পণ্য বিক্রয় করার মাঝেও লেনদেনের মাঝে আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে জিকিরের সওয়াব দিয়া দেয়। আপনি খেতে খামারে গেছেন কাজ করতে, আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন, আল্লাহর নামের প্রশংসা বলে শুরু করেন। আবুল হাসান খারকানি আজকে কেন এত বড় উচ্চাঙ্গের? আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি লাইফ স্টোরি লিখতে গিয়ে লিখেছেন, আল্লাহর গোলাম যখন জঙ্গলায় যাইতো বাঁশ কাঠ কাটার জন্য, কুড়াল উঠাইতো বলল আলহামদুলিল্লাহ, কুড়াল মারতো বলতো বিসমিল্লাহ, কদম উঠাইতো বলতো আলহামদুলিল্লাহ, কদম ফেলাইতো বলতো বিসমিল্লাহ। এমন করে প্রত্যেকটা কার্যক্ষেত্রে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নামের তাসবিহ দ্বারা শুরু করত, বিসমিল্লাহ দ্বারা শুরু করত। আবুল হাসান খারকানি কেমন আলেম ছিল না, জ্ঞানী ছিল না, মূর্খ মানুষ। হাল জামানায় আর এক আল্লাহর গোলাম, যুগ শ্রেষ্ঠ একজন আলেম এবং শেখ সাদি, দুই আল্লাহর পাগল এক লগে গেছে ওই আল্লাহর গোলামের কাছে যায়, বলে এ বাবা, তোমাকে ফলো করে দেখি তুমি প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর নামের তাসবিহ পাঠ করো, কুড়াল উঠাও বলো আলহামদুলিল্লাহ, কুড়াল মারো তো বিসমিল্লাহ, কদম উঠাও তো আলহামদুলিল্লাহ, কদম ফেলাও তো কি বিসমিল্লাহ। তুমি যে এত বারবার বারবার আল্লাহর নাম নাও, তুমি কি তোমার আল্লাহর পরিচয়টা একটু দিবা? নিজেদের পরিচয় গোপন রেখে ওই আল্লাহর গোলাম আবুল হাসান খারকানির কাছে জিজ্ঞেস করছে, আল্লাহর পরিচয়টা একটু দিবা কি? আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাবা, আমি তো আল্লাহর পরিচয় কেমনে দিব? আমি তো মূর্খ মানুষ, আমি আল্লাহর পরিচয় কেমনে দিব?
যদি আল্লাহর পরিচয় জানতে হয়, এই যুগের সবচেয়ে বড় আলেম শেখ সাদি, তার কাছে যাও। শেখ সাদরি কয়, শেখ সাদরির কাছে যাইতে সুবহানাল্লাহ কইলেন না? চিনে তো না। কয় বর্তমান যুগের সবচেয়ে বড় আলেম শেখ সাদি, তার কাছে যাও, সে আল্লাহর পরিচয় দিবে। কয় ঠিক আছে, তার কাছে যাব। তারপরও যেহেতু আপনি বারবার আল্লাহর নামের জিকির করতেছেন, আল্লাহর নাম নিচ্ছেন, আপনি আপনার ভাষায় একটু আল্লাহর নামের পরিচয়টা দেন না। কয় আমি আল্লাহর নামের পরিচয় জানি না, আল্লাহর পরিচয়ও জানি না, তবে এতটুকুন জানি আমার আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। আরো জোরে, সব পারে করতে। কয় তোমার আল্লাহ কি করতে পারে? কয় আমার মালিক সব করতে পারে। মালিক যদি ইচ্ছা করে, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বান্দা যখন, আল্লাহ যখন কোনো কাজের জন্য ইচ্ছা পোষণ করে, আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলেন, তখন আল্লাহ শুধু বলে কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। সুতরাং আমি আল্লাহর পরিচয় জানি না, এতটুকু জেনে নাও আমার আল্লাহ সব পারে। অতএব আমার আল্লাহ কি পারে তোমাদেরকে নগদে প্রমাণ দেয়া দেয়। আমার মাথায় যে কাঠের বোঝাটা দেখতেছো, লাকড়ির বোঝা দেখতেছো, অতএব আমার আল্লাহ এই বোঝাটাকে এখনই আমার জন্য স্বর্ণ বানায়া দিবে। সুবহানাল্লাহ, স্বর্ণের বোঝা বানায় দিবে। এই বইলাম ওই আল্লাহর গোলাম আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে কয়, আল্লাহ আমি তোমার পরিচয় কেমনে দিব জানি না, তবে আমি এতটুকু জানি তুমি সব করতে পারো। আল্লাহ আমার মাথার উপরে যে কাঠের বোঝাটা আছে, এই কাঠের বোঝাটাকে তুমি স্বর্ণের বোঝায় রূপান্তরিত করে দাও, পরিবর্তন করে দাও। এইটা বইলা আল্লাহর গোলাম মাথা থেকে কাঠের বোঝাটাকে বিসমিল্লাহ বলে যখনই জমিনে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কাঠের বোঝাটা আর কাঠের বোঝা নাই, সঙ্গে সঙ্গে ওইটা স্বর্ণের একটা বোঝা হয়ে গেছে। সুবহান, স্বর্ণের বোঝা হয়ে গেছে। আবার বলে আল্লাহ সম্পদ তো দুনিয়ার জন্য একটা বিপদ, আমার এত সম্পদের দরকার নাই। এত সম্পদ থাকলে ডাকাতের ভয় থাকবে, চোর চুট্টার ভয় থাকবে, জানের নিরাপত্তা থাকবে না। এই স্বর্ণের ভয়, লোভের কারণে ডাকাত আমার প্রতি হামলা করবে, আমি দিতে চাইবো না, তখন তারা আমার জানের উপরে আক্রমণ করবে। আল্লাহ সুতরাং আমার স্বর্ণের বোঝার দরকার নাই, তোমার স্বর্ণ তুমি ফেরত নাও, আমার কাঠের বোঝাটা আমাকে ফেরত দাও। আরো জোরে বলেন না। এই বইলে তখন বিসমিল্লাহ বলে আবার স্বর্ণের বোঝাটা ধরছে, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বর্ণের বোঝাটাকে আবারও কাঠের বোঝায় রূপান্তরিত করে দিয়েছে। এইবার ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, তোমাদের পরিচয় আমি জানি না, আমি মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, আমি দিনের কোনো আলেমও না, তবে আমার ভাষায় আমি এতটুকু জানি আমার আল্লাহ সব করতে পারে, তাই আমি কইরা দেখাইলাম আল্লাহর হুকুমে। সুতরাং তুমি যদি আল্লাহর খাস বান্দা হইতে চাও, নিজের অস্তিত্ব আমিত্বকে আল্লাহর জন্য বিলীন করে দাও। তুমি যদি আল্লাহর জন্য বিলীন করে দাও, তাহলে আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে তোমার গোলাম বানাই দিবে, সব গোলাম বানাই দিবে। মিয়ানে আশিক ও মাশুক চিরামজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস, ইশকে আশিক নস্ত কুচু বরবানুদ, ইশকে আশিক নস্ত কুচু বরবানুদ। কয় আশিক মাশুকের যে কি মোহব্বত, মাশুকু সে क्या मजा है आशिकू से पूछियो, माशुकू से क्या मजा है आशिकू से पूछियो, शाके गुल में क्या मजा है
बुलबुलों से पूछियो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानद नहीं है आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला है जहाँ जिसकी तजल्ली से उजाला, जुमला है जहाँ जिसकी तजल्ली से उजाला। আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ভাই আমি তো কায়েসের মতন লাইলার প্রেমের পাগল না। কায়েস যেমন লাইলার প্রেমে পাগল, যারা আমরা মজনু নামে চিনি, ওর নাম তো মজনু না, নাম হচ্ছে কায়েস। बोले मैं कायस के मानन नहीं है आशिक लैला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, আমি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য চাই না, কায়েসের মতন লাইলার প্রেমের পাগল হইতে চাই না, ধন সম্পদও চাই না, কিচ্ছু চাই না। ওই বান্দা নির্জনে বৈশা মালিক রে কয়, আবতু আজা আল্লাহ, এইবার তুমি আইসা যাও, আমার কলবটাকে দিলটাকে গায়রুল্লাহ থেকে খালি করে দিলাম। আমার কলবের ভিতরে আমার সন্তানের জায়গা নাই, আমার স্ত্রীর জায়গা নাই, মা বাবার জায়গা নাই, ব্যাংক ব্যালেন্সের জায়গা নাই, চাকরি বাকরির জায়গা নাই। আল্লাহ, কলবটার ভিতরে একমাত্র তোমার জন্য যেই ফ্ল্যাটটা তৈরি করছি, তোমার জন্যই রিজার্ভ কম্পার্টমেন্ট রাইখা দিয়েছি। अब तू आजा, এখন তুমি আইসা যাও। जो तू मेरा तू सब मेरी, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহ, তুমি আমারে গাড়ির মালিক বানাইলা, বাড়ির মালিক বানাইলা, সংসদের মালিক বানাইলা, সব দিলারে মাওলা, মাগার তোমারে পাইলাম না, কিছুই পাইলাম না। আর তুমি যদি আমার হয়ে যাও, আসমান আমার হয়ে যাবে, জমিন আমার হয়ে যাবে, সূর্য আমার কথা মানবে, চন্দ্র আমার কথা মানবে, জঙ্গলার বাঘ আমার কথা মানবে, হরিণে আমার কথা মানবে, বাতাস আমার হুকুম তাবেদারি করবে, সব আমার হয়ে যাবে। जो तू मेरा तू सब मेरी, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি নমরুদের মতন আমার সারা পৃথিবীর বাদশা বানাই দিলা, মাওলা তোমারে পাইলাম না, এই সারা পৃথিবী দিয়া কি হবে? সারা পৃথিবী তো আমি চিরস্থায়ী না, আমি তো ক্ষণস্থায়ী। আমার এই সারা পৃথিবীর দরকার নাই ক্ষণস্থায়ী ভাবে। আবু তু আজা আল্লাহ, আমি তোমাকে চাই, তোমাকে চাই। এখন তুমি আইসা পড়ো, তুমি আসলেই তো তামাম পৃথিবীটা আমার হয়ে যাবে। আশিকেরা আরজুয়ে দেগারাস্ত, আশিকেরা আরজুয়ে দেগারাস্ত, ই জমিরা আসমানো দেগারাস্ত। আল্লাহ ওয়ালা হয়ে যাইতে হবে। কলবের ভিতর যখন আল্লাহ ফিট হয়ে যাবে, ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে দামি এবং জ্ঞানী। বুঝতে পারছি তো? এই জন্য আল্লাহ বলেন, তোমরা যাকে জ্ঞানী মনে করো, বুদ্ধিজীবী মনে করো, ওরা আসলে বুদ্ধিজীবী না, ওরা আসলে জ্ঞানী না। প্রকৃত জ্ঞানী হচ্ছে ওই বান্দা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, যেই বান্দা সদা সর্বদা সর্বহালাতে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বহালাতে সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করে আর আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, একবার হাতের দিকে তাকায় আর বলে, আল্লাহ তুমি কত সুন্দর করে হাত বানাইছো, কত সুন্দর নখ দিছো, একটা নখ ছোট, আর একটা নখ তার থেকে একটু লম্বা, আর একটা নখ আর একটু বড়, একটা নখ একেবারে খাটো। যদি সমস্ত নখগুলো বরাবর সমান হইতো তাহলে কেমন হইতো বলেন?
মুখ পাকাইতে পারতেন? কোনো কিছু ধরে খাইতে পারতেন? হ্যাঁ, সম্ভব? যদি বৃদ্ধ আঙ্গুল না থাকতো তাহলে কেমন হইতো? বুঝুন নাই? আল্লাহ বলেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, আর বলে মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ কোনো কিছুই তো তুমি বেহুদা সৃষ্টি করো নাই, সবই তো আমার উপকারের জন্য বানাইছো। সুবহানাল্লাহ, সবই তো আমার কাজের জন্য। মা খালাকতা হাযা বাতিলান, কোন জিনিস তো তুমি অপচয় করো নাই, বেহুদা সৃষ্টি করো নাই। আরে ভাই তাকায় দেখ না, তোর বাড়ির পাশের কলা গাছটা তোর খেদমত করে, তোর গোলাম। কলা গাছে কলা হয়, কলার পাতা কাইটা কাইটা গরু ছাগল রে খাওয়াও, কলাটা তুমি খাও, শুক্লাটারে ছাগল রে খাওয়াও, গরু রে খাওয়াও। কোনো জিনিস তোমার জন্য অপচয় বানাই নাই, বেহুদা বানাই নাই। কি বলেন? আবার গরু তোমাকে দুধ দিচ্ছে, দুধ খাচ্ছ, তোমার শরীরের পুষ্টি বাড়তেছে, আবার গরুটাকে তুমি জবাই করে তুমি খাইতেছো। কোনো জিনিস তো তোমার জন্য অপচয় বানাই নাই, বেহুদা বানাই নাই। হাতটাকে একেবারে মনে করেন যেটাকে আমরা অপচয় মনে করি, বেহুদা মনে করি, হ্যাঁ, ওই যে নদী দিয়ে যে কচুরির পানাটা হাইটা যায়, বাইসা যায়, কচুরির পানাটাও আমার আপনারা গোলামি করে। সুবহানাল্লাহ। তাফসীরে বাইজাবির ভিতরে লিখেছে, এটা বলে শেষ করে দেই। তাফসীরে বাইজাবির ভিতরে, বাইজাবির হাসিয়ার ভিতরে লিখেছে, ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে গেছেন গোসল করতে। মিশরের সবচাইতে বড় একজন আল্লাহওয়ালা এবং আলেম, নাম হচ্ছে জুন্নুন। মিশরে বাড়ি বিধায় তাকে বলা হয়তো জুন্নুন মিসরি। নদীর পাড়ে গেছে গোসল করতে, তো গোসল করতে যাইয়া দেখে এক আশ্চর্যজনক ঘটনা। কয় কি? কয় তাকায় দেখে নদীর পাড়ে একটা বিচ্ছু। বিচ্ছু চিনেন তো? বিচ্ছু খুব দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, চিন্তা করতেছে যে ওই পারে কেমনে যাব। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি মনের মাঝে কিউরিসিটি, কৌতূহল জন্ম নিল, কি ব্যাপার, বিচ্ছুটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করে কেন? গোসল পরে করবো, আগে দেখি এর ফিনিশিংটা দেখি আগে। তাফসীরের ভিতরে দুইটা জিনিস লেখছে, একটা লেখছে কচ্ছপ, একটা লেখছে কচুরির পানা। তো জুন্নুন মিসরি রহমাতুল্লাহ ওই বিচ্ছু যেদিকে যায় তার পিছনে পিছনে যাচ্ছে। হঠাৎ তাকায় দেখে একটা কচুরির পানা ভাসতে 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 নদীর পাড়ে চলে আসছে। খেয়াল করেন, নদীর পাড়ে চলে আসছে। যখনই নদীর পাড়ে কচুরির পানাটা আসছে, বিচ্ছুটা লাফ দিয়া কচুরির পানার উপরে উঠছে। কচুরি পানা আবার নদীর ঢেউয়ের সাথে ভাসতে 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 ওই পারে চলে গেছে, ওই পারের দিকে যাচ্ছে। এখন জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, এই পারে বসে তো ওই পারের ঘটনা দেখা যাবে না। জুন্নুন মিসরি ইমার্জেন্সি একটা নৌকা নিলেন, নৌকা নিয়ে ওই বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছে। যখন কচুরি পানাটা নদীর ওই পারে চলে গেছে, বিচ্ছুটা লাফ দিয়ে নদীর পাড়ে নামছে, নাইমে দৌড় শুরু করছে জংলার দিকে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহিও ওই বিচ্ছুর পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুদরত, আল্লাহ যে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমি তো সেই রব যেই রব সমগ্র জগৎটাকে আমি পালন করি। রব, এই রবের তাফসীর লিখতে গিয়ে ঘটনাটা লেখছে। তো বিচ্ছুর পিছনে পিছনে যাচ্ছেন, কিছুদিন পর যাওয়ার পরে দেখেন একটা জংলার পাশে কিছু গরু ছাগল দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। ওই বিচ্ছুটা জংলার ভিতরের দিকে যাইতেছে। যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা গাছ, গাছের নিচে একটা রাখাল শুয়ে আছে, ঘুমায় আছে। আর রাখালের মাথা বরাবর একটা বিষধর সাপ এমন সবল দিয়ে আছে, ফনা মেলে আছে।
কেবলই সবল মারবে ওই রাখালকে, কারণ রাখালের যেই জায়গায় শুইছে ওই জায়গায় ওই সাপের আস্থানা। সাপ ভাবছে যে আমাকে আক্রমণ করার জন্য আসছে, এই জন্য সাপ সবল মারবে। তো এমন সময় বিচ্ছু লাফ দিয়া যায়া সাপের মাথার উপরে তার বিষ যে উল্টা আছে, যেই সাপের যেই আর বিচ্ছুর যেই পিছনের দিকে যেই থাকে কি থাকে ওটাকে কি বলে, উল কয় না, ওইটাকে সাপের মাথার উপরে যখনই বসাই দিয়েছে সঙ্গে সঙ্গে সাপটা প্যারালাইসিস হয়ে জায়গায় দাপা দিয়ে মারা গেছে। আবার ওইটাকে সাপটা মারা যাওয়ার পরে বিশ্ব আবার দৌড়াইয়া নদীর পাড়ে আসছে, আসে তাকায় দেখে সেই কচুরির পানা সেই জায়গায় দাঁড়ায় আছে। আবার কচুরির পানার উপরে বিচ্ছুটা লাফ দিয়া উঠছে, আবার বিচ্ছুটাকে কচুরির পানা নদীর এই পারে নিয়ে আসছে। বিচ্ছুটা নাইমা যখন আবার জঙ্গলার দিকে যাওয়া শুরু করছে, কচুরি পানাটা আবার নদীর স্রোতে ভাসতে শুরু করছে। আল্লাহু আকবার বলেন, এইটার নাম হচ্ছে রব। সুতরাং আমি আপনি যদি আল্লাহর হয়ে যাই, পৃথিবীর কোনো অপশক্তি নাই আমার আপনাকে ক্ষতি করবে। যখন আপনি আল্লাহর জন্য জীবনটাকে বরাদ্দ করে দিবেন, আল্লামা শেখ সাদি বলেন, মিটা দো তেরা হস্তি কো खुदा की शान में ताकि तूने खक से मिलकर गुले गुलजार हो जाए। তুমি তোমার অস্তিত্বকে আমিত্বকে মাটির সাথে বিলীন করে দাও, মাটির মতন বিলীন করে দাও, আল্লাহর জন্য বিলীন করে দাও। ফায়দাটা কি হবে? ফায়দা হবে এইটা, ফুল বাগান যেমন তার ঘিরান দিয়ে আলোকিত করে রাখে, তেমনি ভাবে তোমার ভিতর থেকে আল্লাহর রঙের ঘিরান বেরোবে, নবীর রঙের ঘিরান বারোয়া তামাম পৃথিবীটাকে তোমার ঘিরানে আল্লাহর আলোয় আলোকিত করে রাখবে। সুবহানাল্লাহ। দেখেন না, আল্লাহওয়ালা যারা ছিল, যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো ছিল, তারা চলে গেছে শত শত বছর আগে, এখনো আমরা তাদেরকে মিস করি। কি বলেন? আমরা দেখি নাই, আমাদের বাপদাদারাও দেখে নাই, এমনও মানুষ আছে, নাম শুনছি, শেখ সাদির খালি নাম শুনি, জীবনে দেখছি আপনাকে ওইখানে, হ্যাঁ, অথচ আমরা তারই জীবন হিস্টোরি নিয়ে লাইফ হিস্টোরি আপনাদেরকে নসিহত করি। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি যে আলোচনা কেবল করলাম, কোনোদিন দেখছি? দেখি নাই। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছি, দেখছি নাকি? দেখি নাই। শামসুল হক ফরিদপুরি সদর সাহ হুজুর যাকে বলি, দেখছি? দেখি নাই। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি দেখছি? দেখি নাই। মুহাদ্দিস দেহলভিকে দেখছি? দেখি নাই। মুফতি শফি উসমানীকে দেখছি? দেখি নাই। কিন্তু মিস করি কেন? তাদের সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক ছিল, তাদের ঘেরানে পুরো পৃথিবীটা ঘেরানময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আজকেরা হজে গেছেন তার মামার সাথে। খেয়াল করেন, মামার সাথে হজে গেছে, তাওয়াফ শেষ করে রাত্রেবেলায় বাইতুল্লাহর চত্বরে ঘুমায় আছেন। স্বপ্নে দেখে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা অবস্থায়, ছোট মানুষ, বাইতুল্লাহর ছাদের উপরে এমন হাত দুখানা বাড়াই দিয়া দুই দিকে এমন দাঁড়ায় আছে, আর তার দুই হাতের 10 নখ দিয়ে দুধের নহর পড়তেছে, আর মাতাফে জিয়ারত অর্থাৎ বাইতুল্লাহ যত মানুষ জিয়ারত করতেছে, সমস্ত মানুষগুলা তার নখ দিয়ে টপকানো দুধের দ্বারা পান করে করে তাদের পিপাসা নিবারণ করতেছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে। ফজরের আগ মুহূর্তে ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে বলে, মামা স্বপ্নে দেখেছি। কয় কি? কয় এইটা। মামা ব্যাখ্যা করে, ভাগ্নে তোমাকে তো আল্লাহ কবুল করে নেছে, কারণ তোমার দ্বারা দিনের এমন সামারা আল্লাহ কবুল করবে, এমন খেদমত নিবে, তোমার দ্বারা তামাম পৃথিবীটাকে আল্লাহ ইলমের আলোয় আলোকিত করে রাখবে। সুবহানাল্লাহ। তার মাধ্যমে, তার হাতের মাধ্যমে আল্লাহ রাসূলের দেখানো ফর্মুলা অনুযায়ী তৈরি হলো দারুল উলুম দেওবন্দ, ডালিম গাছের নিচে সাহারানপুরি। এখন সারা পৃথিবীতে ইলমের মার্কাজ হচ্ছে দারুল উলুম দেওবন্দ। এই জন্য নিজেকে বরাদ্দ করতে হবে। কার জন্য? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য ফিট করে ফেলেন নিজেকে, কলবটাকে আল্লাহর জন্য তৈরি করে ফেলেন, দেখবেন আপনার সব কাজেই ভালো লাগবে।
কারণ দুনিয়াতে সমসাময়িকের জন্য। আমি দুনিয়ার রং তামাশা দেখতেছি, দুনিয়ার রং তামাশা কেমন। শেখ সাদি বলেন, দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি, দেখনু মে খুশনুমাই বু মাগার কুছ ভি নেহি। কয় দুনিয়ার বন্ধু বান্ধব, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, চাকরিবাদী চাকচিক্য, এগুলো কাগজের ফুলের মতন দেখতে ভালো দেখা যায়, কিন্তু মাগার ঘিরান নাই। বলেন তো, কাগজের ফুলে কখনো ঘিরান থাকে? কাগজের ফুলে কখনো ভ্রমর বসে? বসে ময়লা আবর্জনা, মাকড়সায় বাধা বাঁধে। কি বলেন, মাকড়সায় বাসা বাঁধে না? কাগজের ফুলে কখনো ভ্রমর বসে না, মধু আহরণ করা যায় না, সুঘ্রাণ থাকে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় আপনি যতই মহব্বত করেন না কেন, দুনিয়া আপনাকে কিছু দিবে না। দুনিয়া আপনাকে একমাত্র লানত আর গঞ্জনা অপমান ছাড়া কিচ্ছু দিবে না। নিজের জীবনটাকে, নিজের লাইফটাকে একবার আল্লাহর জন্য বরাদ্দ করে দেখেন। আপনি সিজদা দিবেন তো সিজদার ভিতরে মালিকের সাথে কথা হয়ে যাবে। সুবহান। আপনি ডাক দিবেন তো মালিক আপনার ডাকে সাড়া দিয়ে দিবে। আপনি ডাক দিবেন তো মালিকের ডাকে সাড়া দিতে দেরি হবে না। নিজের সমস্ত চাহিদাকে আল্লাহর জন্য কুরবানি করে দেন। রেজা বিল কাজা, আল্লাহর জন্য বরাদ্দ করে দেন। ওই যে পাকিস্তানের এক আল্লাহর ওলি, নাম হচ্ছে শাহে দৌলা। নাম কি? শাহে দৌলা। এই আল্লাহর বান্দা খুব আল্লাহওয়ালা মানুষ। একবার পাকিস্তানের ভিতরে বেড়িবাঁধ বেগে পানি ঢুকতে শহর তলায় যাচ্ছে। এখন এলাকার লোকজন দেখেন না, আপনাদেরও অবস্থা আমাদেরও অবস্থা। বিপদে পড়লে ইমাম সাহেবের কাছে আসি, বিপদে না পড়লে তো আর আসি না। আলেমুল আমার কাছে যায় বিপদে পড়লে, দোয়া করার লাগে আর পানি বলার পানি তাবিজ নেওয়ার জন্য। বিপদে না পড়লে সালামও দেই না। আর যদি বিপদে পড়ে, হুজুর একটু দোয়া করেন। তো শাহেদৌলার কাছে বিপদে পড়ছে, শহর তলায় যাচ্ছে পানিতে, দৌলাই গেছে শাহেদৌলার কাছে, বলে হুজুর শহর বেড়িবাঁধ ভেঙে শহর তলায় যাচ্ছে, আপনার সাথে তো আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে, হ্যাঁ একটু দোয়া করেন না। কয় চলো যাইয়ে দেখি। আনছে দইরা, বেড়িবাঁধের উপরে যাই, বলে আমি দোয়া করতে হইলে খুন্তা কোদাল লাগবে। আনছে খুন্তা কোদাল, আনার পরে শাহে দৌলা উল্টা ওই বাঁধ বেড়িবাঁধ কাইটা কাইটা পানি ঢুকাইতেছে। এখন মানুষের কয়, এ মৌলবী আপনারা আনছে দোয়া করার লাগে, আপনি তো উল্টো পানির ভিতরে ঢুকাচ্ছেন। কয় জিধার মাওলা উধার শাহে দৌলা, আমার মালিকের ইচ্ছা বাঁধ ভেঙে শহর তলায় যাক, আমারও ইচ্ছা বাঁধ ভেঙে শহর তলায় যাক। মালিকের ইচ্ছার বিরুদ্ধে আমি শাহেদৌলা কেমনে দাঁড়াই? সুতরাং জিদার মৌলা উদার শাহেদৌলা, আমার মালিকের ইচ্ছা শহর তলায় যাক। মালিক যদি শহর তলায় শান্তি পায়, আমি শাহেদৌলা বিরোধিতা করে কেমনে রক্ষা করতে পারবো? সুতরাং আমারও ইচ্ছা বাঁধ ভেঙে যাক। সুবহানাল্লাহ পড়লেন না স্যার? আমারও ইচ্ছা শহর তলায় যাক। আল্লাহ কয়, ওই জিব্রাইল, কি ফেরেশতা পাঠা। পাগল্লাই যে দাঁড়াইছে, ওর একটা বরকত আছে না। যদিও পাবলিক বোঝে না ইমাম সাহেবের মোহাম্মত, পাবলিক বোঝে না আলেমের কদর, কিন্তু আমি তো বুঝছি ওর কদমের একটা বরকত আছে। যখন তারা ওখানে দাঁড় করায় দিয়েছে, যা দোয়া করছে, বাঁধ ভাঙা বন্ধ কর, পানি স্থগিত করে দে, আর দরকার নাই। যেহেতু শাহেদৌলা ওখানে আসছে, ওর কদমের বরকত আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহান। এই জন্য নিজেকে আল্লাহর জন্য বরাদ্দ করে দেন, দেখবেন আপনি চাইবেন আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আপনি যা চাইবেন মালিকে তাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সহি বিষয়গুলো বুঝে বুঝে তদ অনুযায়ী আমল করে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুক। হাযা মা ইনদি